আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো বিষয়টা আসলে কি হতে যাচ্ছে আজকে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা বিষয়ের উপর চলে যাই। আমরা সকলেই জানি যে ইংরেজির একটা সেন্টেন্সের যেটা রয়েছে সেটার একটা স্ট্রাকচার রয়েছে, যেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো সাবজেক্ট আমরা প্রধানত ব্যবহার করে থাকি আমাদের যে রয়েছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সকলেই আমাদের সাবজেক্টের মধ্যে অন্তর্গত। এবার অবজেক্ট কি ভার্ব যেটা রয়েছে, ভার্বের মধ্যে আমাদের পড়ে অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব এবং মেন ভার্ব। মেন ভার্ব বলতে বোঝায় ডু, ডিড, ডান, গো, গন, মেট, মেক, এইসব, যেগুলার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। এবার অবজেক্টের জায়গায় আমরা মূলত নাউন, অ্যাডজেক্টিভ বা আদার্স কোনো কিছুকে ইউজ করে থাকি। তো তোমাদের একটা ধারণা হয়ে গেল যে ইংরেজির যে সেন্টেন্সগুলো রয়েছে তাদের একটা স্ট্রাকচার যেটা রয়েছে বা তাদের গঠনটা কেমন হয় সেটা সম্বন্ধে তোমাদের একটা ধারণা হলো। নেক্সটে আমরা চলে যাই একটা এইসব কেমন করে হচ্ছে সেটা একটু জানার জন্য। তো এখানে আমাদের একটা ভার্ব রয়েছে ওয়ান্ট, আর আমি মূলত বলে রাখি যে আজকে আমি মূলত ভার্ব প্রেজেন্ট ফর্ম নিয়ে স্পোকেন ইংলিশের যে সেন্টেন্স তৈরি হয় সেটা সম্বন্ধে বলবো। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যে স্পোকেন ইংলিশের সেন্টেন্সগুলো কত ধরনের রয়েছে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো আমাদের এই যে একটা ভার্ব রয়েছে ওয়ান্ট, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটার মানে হলো চাই বা চাওয়া। তো ভার্ব আমাদের ইংরেজির যে স্ট্রাকচারের শর্ত অনুযায়ী আমাদের কি লাগবে, একটা আমরা ভার্ব পেয়েছি যেটা আমি এখানে লিখলাম ওয়ান্ট, আমাদের একটা সাবজেক্ট লাগবে যেটা আমি আই নিলাম, এবং একটা অবজেক্ট লাগবে যেটা আমি এ পেয়ে নিলাম, যেহেতু নাউন হিসেবে আমাদের এখানে থাকতে পারে। ওকে, তো আমাদের কি দাঁড়ালো, আই ওয়ান্ট মানে যেটা দাঁড়ালো আমি চাই এ পেন, মানে একটি কলম আমি চাই। ওকে, আমি চাই একটা কলম বা আমি একটা কলম চাই। ওকে, এই যে পেন রয়েছে এই জায়গায় তোমরা বিভিন্ন অবজেক্ট ইউজ করতে পারো। এই ওয়ান্টের জায়গায় তোমরা অন্য কোনো ভার্ব ইউজ করতে পারো, এবং সাবজেক্টের জায়গায় তোমরা অন্য কোনো সাবজেক্ট, যেগুলো আমি বললাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেগুলো বসাতে পারো। ওকে, এভাবে তোমরা অনেক অনেক সেন্টেন্স পেয়ে যাবে, আর সেগুলোই স্পোকেনে আমরা ইউজ করে থাকি। নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। আমরা এখানে দেখলাম শুধু ভার্বকে নিয়ে, যে না ভার্বের পর একটা ভার্বের পর আমরা নাউনকে বসালাম, এখন আমরা ভার্বের পর অ্যাডজেক্টিভকে বসিয়ে দেখব যে এর মানেটা কেমন দাঁড়াচ্ছে। তো আমাদের একটা এখানে চলে আসছে ভার্ব, সেটা হলো ফিল। আশা করি তোমরা এর মানেটা সবাই জানো। ফিল মানে অনুভব করা। তো আই ফিল মানে আমি অনুভব করছি। গুড মানে কি, একটা অ্যাডজেক্ট, গুড কিন্তু একটা ভালো, গুড মানে ভালো, আর সেটা হলো এটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর আমাদের এমনি যেটা মানে দাঁড়ালো আমি ভালো অনুভব করছি। তো আমরা তো সেটা বলি না, তো আমরা ডাইরেক্টলি কী বলি, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমরা এটা বলি আই ফিল গুড। তো তোমাদের কেউ যদি কোনো কিছু, তোমরা যদি কোনো পরিস্থিতিতে ভালো লাগছে তোমাকে, তো তুমি কি বলবা, আই ফিল গুড, আমার ভালো লাগছে। ওকে, তারপর নেক্সটে যেটা রয়েছে, এই যে ভার্ব রয়েছে তোমরা অবশ্যই জানো বোধ হয় বিষয়টা, যে ভার্বের পর কিন্তু আমরা প্রিপোজিশন বসাতে পারি, বসিয়ে আরও সেটাকে বাড়াতে পারি, বা ভার্বের আগেও কোনো অ্যাডভার্ব বসাতে পারে। তোমরা অবশ্যই জানো যে ভার্বকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে, তো সেই অনুযায়ী সামনে অবশ্যই অ্যাডভার্ব বসতে পারে, আর ভার্বের পর প্রিপোজিশন বসতে পারে। এবার প্রিপোজিশন সম্বন্ধে তোমাদের যদি না কোনো ধারণা থাকে, তাহলে অবশ্যই প্রিপোজিশন সম্বন্ধে তোমরা ধারণা নিয়ে নিও কোনো ভিডিও দেখে, ইউটিউব থেকে, বা আমার কাছ থেকে যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমরা টপিকের দিকে চলে যাই। তো আমাদের যেটা দাঁড়ালো সেটা হলো ভার্বের পর আমরা প্রিপোজিশন বসাতে পারি, বা ভার্বের সামনে আমরা অ্যাডভার্ব বসাতে পারি। ওকে, তো আমরা ভার্বের পর প্রিপোজিশন বসিয়ে যেটা পাই সেটা আমরা এখন দেখব। ওয়ান্ট যেটা ছিল আমাদের একটা ভার্ব, এরপর আমরা প্রিপোজিশন হিসেবে টুকে দিলাম। আর প্রিপোজিশন, এখানে আমি একটা কথা বলে রাখি যে প্রিপোজিশন মূলত অবস্থাকে বোঝায়। আর এছাড়াও এই যে প্রিপোজিশন টু আছে, এ কিন্তু কোনো কিছুর সাথে তে যুক্ত করে, মানে এরপরে যদি ভার্ব থাকে বা নাউন থাকে তাহলে তার সাথে তে যুক্ত করে দেবে, কিন্তু সব ক্ষেত্রে যে তে যুক্ত করবে তার কোনো মানে হয় না। ওকে, তো আমরা দেখে নিই এর উদাহরণটা কেমন হতে পারে। যেখানে এখানে আছে আই মানে একটা সাবজেক্ট, আই ওয়ান্ট টু গো, ওয়ান্ট মানে চাই, আমি চাই, টু গো, গো মানে কিন্তু যাওয়া হয়, এই যাওয়া,
কিন্তু এরপর এর সামনে টু থাকায় হয়ে গেল সে যেতে, যেহেতু আমি বলেছিলাম যে টু একটা তে যুক্ত করবে ভার্ব তার সামনে। ওকে, এরপরে যেটা থাকবে টু এর পর তার সাথে তে একটা যুক্ত করবে, কোনো সময় করে কোনো সময় করে না। ওকে, সবারই একটা ব্যতিক্রম নিয়ম থাকবে, সেটা তোমাকে জানতে লাগবে, মনে রাখতে লাগবে। সব কিছুই হয় না, সবাই মানে না, তো তে হয়। তো যেটা মানে দাঁড়ালো সাবজেক্ট আমি, আই। আচ্ছা, আমি এসব মিটিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আমি এখানে বলছি আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গো মানে এই যেতে হয়ে গেল, যাওয়া থেকে হয়ে গেল টু থাকার জন্য তে, যেতে। ওকে, মার্কেট, মার্কেট মানে বাজার। তাহলে কি দাঁড়ালো, আমি বাজার যেতে চাই, আই ওয়ান্ট টু গো মার্কেট। তাহলে তুমি যদি কোথাও যেতে চাও, আই ওয়ান্ট টু গো মার্কেট, আই ওয়ান্ট টু গো স্কুল, আই ওয়ান্ট টু গো অন্য কোথাও, তো সেটা তুমি বসিয়ে দিতে পারো। ওকে, একইভাবে যেটা রয়েছে সেটা হলো আমাদের আরেকটা ভার্ব, সেটা হলো গো। গো মানে তো সবাই জানো, এই যাওয়া। কিন্তু টু স্লিপ মানে এটা কিন্তু স্লিপ, এর সাথে কি যুক্ত হবে, আমি তো বলেছিলাম ভার্বের পর যে টু এর পর যেটা থাকবে তার সাথে তে যুক্ত হবে। তো স্লিপ মানে ঘুমানো, বা ভুল হয়ে গেল, সরি, স্লিপ মানে ঘুমানো, সরি ঘুমানো, এর সাথে তে যুক্ত হলে তাহলে হয়ে যাবে ঘুমাতে। ওকে, ঘুমাতে যুক্ত হয়ে গেল, তাহলে এটার মানে দাঁড়ালো কি, টু স্লিপ মানে ঘুমাতে। ওকে, এবার নেক্সটে আমাদের টু স্লিপ, এর মানে দাঁড়ালো ঘুমাতে। ওকে, তে যুক্ত হলো টু এর জন্য, গো মানে যে বা যেতে বা যাই, আই মানে আমি। তাহলে কি দাঁড়ালো, আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই। আমি এটা বাদ দিলাম এখন, কিন্তু টাইম মেনশন করলাম না। আমি ঘুমাতে যাই, আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই। কটার দিকে, অ্যাট অ্যাট 9 PM, রাত 9টায়। আমি রাত 9টায় ঘুমাতে যাই। ওকে, তাহলে কি, আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই, আই গো টু স্লিপ অ্যাট 9 PM, আমি রাত 9টায় ঘুমাতে যাই। ওকে, আচ্ছা, নেক্সটে যেটা রয়েছে সেটা হলো এই যে আমরা পড়লাম, আচ্ছা 1 মিনিট, একটা ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত করে আমরা পড়লাম। এছাড়াও আরেকটা রূপ রয়েছে, যেটা হলো এখানে আমি দিয়েছি একটা, আই লাভ টু বি। এটা তোমরা মনে রেখো যে টু বি এর কিন্তু কোনো মানে চেঞ্জ হয় না। আচ্ছা, টু বির যদি তোমরা মানে জানতে চাও, তাহলে টু বির মানেটা এরকম দাঁড়ায়। তোমরা যদি টু বি ভার্বের ভিডিওটা না দেখে থাকো, তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও, সেখানে আমার ভালো করে বোঝানো আছে যে টু বি এর অর্থ কেমন দাঁড়াচ্ছে। তো আমি এখানে বলে রাখি যে টু বি এর অর্থ টোটালি দাঁড়ায় হতে। ওকে, লাভ মানে তো ভালোবাসা, ভালোবাসা। তাহলে কি, আমি ভালোবাসি, বা তো আমি ভালোবাসি এরকম হয় না, কি আমাদের অবজেক্টটা প্রথমে আসবে, তো যেটা কি দাঁড়ালো, বন্ধু, আমি বন্ধু হতে ভালোবাসি। ওকে, তাহলে তুমি কি বলবা, কারো যদি তুমি বন্ধু হতে পছন্দ করো বা ভালোবাসো, সেক্ষেত্রে আই লাভ টু বি ফ্রেন্ড, আই লাভ টু বি ফ্রেন্ড, আমি বন্ধু হতে ভালোবাসি। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হলো যে ভার্বের সামনে এল ওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব ইন্ডিকেট করে। তো আমরা এটা জানলাম যে অ্যাডভার্ব আমরা প্রথমে জেনেছি যে